ব্যবসা হয়ে থাকে আপনার প্যাশন, তাহলে আপনার টার্গেট করা উচিত, ফোকাস করা উচিত। দেখুন, তো মিউট করলাম। যাদের যদি আনমিউট অবস্থায় থাকে তাদেরকে মিউট করে। আচ্ছা, আমার করতে গিয়ে ফোকাস চেঞ্জ হয়ে যায়। তো যেটা বলছেন যে প্যাশনকে খুঁজে বের করার উপায়। তো এইখানে যারা আছেন, আপনি যদি এই লাইনটাতে এগোতে চান, আপনার অবশ্যই একটা নির্দিষ্ট প্যাশন এগোতে হবে এবং সেই প্যাশনটা হতে হবে ব্যবসা। আপনার প্যাশন কি হবে? আপনার প্যাশন হতে হবে ব্যবসা। এই সমস্ত বিষয়ের উপর আপনার প্যাশনকে নির্ধারিত করা উচিত। এটি হওয়া উচিত আপনার প্যাশন। ঠিক আছে? কি প্যাশন হওয়া উচিত আপনার? বিজনেস। আপনার প্যাশনটা যদি বিজনেস না হয়ে থাকে, তাহলে আমি বলতে পারি যে আপনি ভুল জায়গায় এসেছেন। এখানে আপনি জীবনেও কখনো উন্নতি করতে পারবেন না। আপনার প্যাশন যদি বিজনেস না হয়ে থাকে, তাহলে জীবনেও কোনোদিন এই সেক্টরে উন্নতি করতে পারবেন না, পারবেন না, পারবেন না। সেক্ষেত্রে আপনি আপনার প্যাশনের দিকে চলে যান, প্রয়োজনে এই বিজনেসের কাজ ছেড়ে দেন। শুধু নেটওয়ার্ক মার্কেটিং না, অন্য বিজনেসে আপনি যেতে পারবেন না। কারণ বিজনেস করতে যাদের ক্ষুধা আছে, যাদের টাকার ক্ষুধা আছে, শুধুমাত্র তাদের প্যাশনই হচ্ছে বিজনেস। এই বিজনেস একটা মাত্র জায়গা যেখানে টাকা তোলা যায়, মেক বাজায় টাকা। তো আপনার ভেতরটাকে আগে রিফর্ম করতে হবে যে আপনার ভেতরে আসলে কিসের আগ্রহ আছে। আগে দেখেন, আপনার ভিতরটা অ্যানালাইসিস করেন। আপনার ভিতরে অ্যানালাইসিস করে বিজনেস টপিকটাকে আপনার ভিতরে সেটআপ করেন। কিরকম সেটআপ? আর এরকম মন মানসিকতা হতে হবে যে বিজনেস ছাড়া আপনি কোনো কিছু বুঝেনই না। বিজনেসের আলোচনা, ইউটিউব দেখতে গেলে আপনি বিজনেস রিলেটেড বিভিন্ন ভিডিও দেখেন, বন্ধুদের সাথে আলোচনা করতে গেলে আপনি বিজনেস রিলেটেড আলোচনা করেন। খেলাধুলার খেলাধুলার মাঠে আপনার তেমন কোনো মনোযোগ না, আপনার মাথাটা জাস্ট শুধুমাত্র ওই একটা টপিকে ঘুরপাক খায়। সেটা কি? সেটা হচ্ছে বিজনেস। আরেকটু সহজ করে বলতে চাই, সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে অনেকের একটা নেশা থাকে ক্রিকেট খেলা, আছে না? অনেকেরই আছে। বেসিক্যালি আপনার 14, 15, 16 বছর বয়সী এই টাইপের ছেলে পেলে যারা আছে, তাদের মধ্যে এরকম থাকে এবং তারা ক্রিকেট খেলার এত পাগল যে মাঝে মধ্যে হয় কি, বিছানার শুয়ে আছে কিন্তু সে চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছে একটা মানে স্টেডিয়ামের গ্যালারিতে বসে আছে। তার সামনে দেখা যাচ্ছে যে মাশরাফি মুর্তজা বা সাকিব আল হাসান ক্রিকেট খেলতেছে, তারপরে চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছে একেবারে ধ্যানের মধ্যে। এইরকম ক্রিকেট খেলার নেশা। তো এই একটা নেশা আপনার মধ্যে তৈরি হয়েছে। এই ধরনের ছেলেগুলো করে কি, বন্ধু বান্ধবের সাথে যখন আলোচনা করতে যায় তখন ক্রিকেট নিয়ে আলোচনা করে, আমার সাথে যখন কথা বলতে চায় ক্রিকেট টপিক নিয়ে আলোচনা করে। এরপর টিভিতে যখন কোন প্রোগ্রাম দেখতে যায় অবশ্যই ক্রিকেট রিলেটেড খবরই দেখে, ক্রিকেট খেলা দেখে। খবর দেখতে গেলে ক্রিকেট রিলেটেড খবর দেখে, এছাড়া অন্য কোনো খবর দেখে না। ঠিক আছে? তার মানে এই ক্রিকেটটাই হচ্ছে তার জীবনের অন্যতম নেশা, অন্যতম পেশা, ধ্যান, জ্ঞান সবকিছু। ঠিক তেমনি এই যেই জায়গাটা জুড়ে আপনার এই ক্রিকেট খেলাটা জুড়ে আছে না, আপনার মনে যেই জায়গা জুড়ে এই ক্রিকেট খেলাটা আছে, ঠিক সেই জায়গা জুড়ে বিজনেস টপিকটাকে সেট আপ করতে হবে। আপনাকে এমন ভাবে তৈরি করতে হবে, আগে আপনি নিজেকে তৈরি করেন। ভাই, মার্কেটিং করতে আসছেন, ভুল করতেছেন ভাই, ভুল করছেন। আপনার এই মার্কেটিং এ নামার আগে আগে নিজের ভেতরটাকে মানে কি করতে হবে, আপনার তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতে হবে? বিজনেস মাইন্ডেড হিসেবে নিজেকে তৈরি করতে হবে। এই তো কথা বলতেছে বা এটাই কথা বলতেছে, মিউট হয়ে যায়। কখন মিউট হয়ে যায় একটু ওয়েট বলে, যেটা আছে সেই জায়গাটার মধ্যে বিজনেসকে সেট করতে হবে। যদি আপনি এটা সেট করতে পারেন তাহলে আপনি এই সেক্টরে সফল হবেন, অন্য কাজে সফল হতে পারবেন না। ঠিক আছে? সো আপনি প্যাশন হিসেবে বিজনেসটাকে আপনার এর মধ্যে সেট আপ করার ট্রাই করবেন। এটা হচ্ছে 1 নাম্বার উপদেশ। সুন্দর বিচার 1 নাম্বার উপদেশ, প্যাশনকে অনুসরণ করো। যদি আপনি অনেক ট্রাই করলেন, মোটামুটি 1-1.5 মাস ট্রাই করলেন, 1-1.5 মাস ট্রাই করার পর আপনি দেখতেছেন যে পারতেছেন না, প্যাশন হিসেবে বিজনেসটাকে মাইন্ডের ভিতরে সেট আপ করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি ছেড়ে দেন। এই বিজনেস বলেন, শুধু এই নেটওয়ার্ক মার্কেটিং না, আপনি যে কোনো বিজনেস আপনাকে দিয়ে হবে না। ঠিক আছে? দোকানদার বলেন, তারপর ওটা ব্যবসা করা বলেন, দোকান চালানো বলেন, এই সমস্ত কাজ আসলে আপনাকে দিয়ে হবে না। তো আপনি ছেড়ে দিতে পারেন, আপনার প্যাশনটাকে খোঁজেন, প্যাশন আসলে। ঠিক আছে? প্যাশন
অনেস্টলি বলতেছি, এটা আমি বলতেছি, কিন্তু অন্য লিডাররা বলবে না। এটা হচ্ছে আত্মঘাতী কথা, যে লিডাররা মানে বিজনেসের লিডাররা কি কখনো মেম্বারদের বলছে না? দেখেন, আগে নিজের ভিতরে বিজনেসটাকে প্যাশন হিসেবে স্টার্ট করেন, 1 নাম্বার উপদেশ। আর 2 নাম্বার উপদেশটা কি? সুন্দর পিচায় সুন্দর পিচায় 2 নাম্বার উপদেশটা হচ্ছে যে প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে থাকো। এটা হচ্ছে 2 নাম্বার উপদেশ। কারণ হচ্ছে কি, আপনি যদি আপডেট করতে না থাকেন নিজেকে, তাহলে একটা সময় পিছিয়ে যাবেন। আপডেট করা কি হয়? আপনি যেই ফিল্ডে কাজ করছেন, যেই টপিকের উপর, যে প্যাশনের উপর আপনি কাজ করছেন, এই প্যাশনের নিত্য নতুন আপডেট উপর আপনার খোঁজ খবর রাখতে হবে। যদি খোঁজ খবর না রাখেন, তাহলে আপনি পিছিয়ে যাবেন। এই যেমন আমরা বিজনেস করছি এখন, কোন টপিকের উপর বিজনেস করছি? ক্রিপ্টো টপিকের উপর বিজনেস করছি। আমাদের টপিকগুলোকে বুঝতে হবে আপনাকে। আমরা যে প্ল্যাটফর্মের উপর বিজনেস করছি, প্ল্যাটফর্মটা কিসের মাধ্যমে পরিচালিত? ব্লকচেইন মাধ্যমে। কিসের মাধ্যমে পরিচালিত? আচ্ছা, আনমিউট হয়ে গেলে আমাকে আওয়াজ করে জানায়েন তো। আমি হাঁটতে হাঁটতে কথা, আমার এইদিকে আসলে আমি অন্যদিকে থেকে কথা বলতেছি, তো আমি জানি না যে এখানে মিউট হয়ে আছে। আচ্ছা, যে বিষয়টা বলছিলাম, যে আপডেটের দিকে একটু খবর রাখতে হবে, যে কি কি বিষয় পড়াশোনা করতে হবে আমাদের। ব্লকচেইন নিয়ে জানাশোনা থাকতে হবে, ক্রিপ্টো কারেন্সি কি জিনিস এটা নিয়ে জানাশোনা থাকতে হবে, স্মার্ট কন্ট্রাক্ট কি জিনিস, এই সমস্ত বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। এই সমস্ত বিষয় আপনি গুগলে বা ইউটিউবে সার্চ করলে আপনি এই সকল বিষয়ে মানে বই নলেজ আপনি পেয়ে যাবেন। যা যা কিছু আসতেছে এবং যেই সকল টপিক আসতেছে, ওই সকল আপডেট পার্সনে নিজেকে রূপান্তর করতে হবে। এই যেমন আমি পার্সোনাল লাইফে আমি নেটওয়ার্ক মার্কেটিং করি এবং এই যে নেটওয়ার্ক মার্কেটিং এর ফিল্ডে আমি অফলাইনে নেটওয়ার্ক মার্কেটিং করতাম। আমার প্যাশন নেটওয়ার্ক মার্কেটিং, কিন্তু অফলাইনে নেটওয়ার্ক মার্কেটিং করতাম। তখন এই ইন্টারনেটের এত বেশি প্রচলন ছিল না। 2013 সালে ইন্টারনেট তখনও ছিল, বাট ব্যাপক ভাবে সকল হাতে হাতে ইন্টারনেট, এই বিষয়টা আসলে ওই সময় ছিল না। ওই সময় আমরা অফলাইন মার্কেটিং করতাম। আমি বেসিক্যালি সবসময় বলি, আমি আমার পরিচয় কখনো লুকাই না। আমি টিএনস এর মাধ্যমে উঠে আসছি। টিএনস একটা নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম আছে, টিএনস এর মাধ্যমে উঠে আসছে। 2019 সাল পর্যন্ত টিএনস এ কাজ করেছি। তো এই যে টিএনস এর মাধ্যমে মূলত আমার নেটওয়ার্ক মার্কেটিং শিক্ষা দীক্ষা এবং নেটওয়ার্ক মার্কেটিং এর যত ট্রেনিং, নেটওয়ার্ক মার্কেটিং এর যত পড়াশোনা, অ্যানালাইজ, সবকিছু মূলত টিএনস থেকে পেয়েছি। এবং এরপরে যে আপনাদের সামনে যে এক্সপেরিয়েন্স গুলো আপনারা আমার দেখতেছেন, এগুলো আমার টিএনস এ থেকে কাজ করাকালীন সময়ে মূলত অর্জিত হয়েছে। তো টিএনস এ কাজ করেছি, কিন্তু একটা সময়ে দেখলাম যে দিন দিন মানে আপডেট ভার্সন যেগুলো আছে, এগুলোর উপর আমি খোঁজ খবর রাখতাম। একটা সময় দেখা গেল যে যদি টিএনস এখনো বন্ধ হয় নাই, বাট আশেপাশে প্রচুর পরিমাণে এরকম নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম আছে যেগুলো 2 দিন পর বন্ধ হয়ে যায়, বা নিজের মানে ভোক্তাদের সাথে বা গ্রাহকদের সাথে প্রতারণা করে। এরকম প্রতারণামূলক কাজ বহু হচ্ছে আশেপাশে, এখনো হচ্ছে। এরকম নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম প্রচুর আছে। এগুলো মার্কেটে আসে, গ্রাহকদেরকে অ্যাড করায়, জয়েন করানোর পরে এরপর সে টাকাগুলো নিয়ে তারা পালিয়ে যায়। এরকম বহু ঘটনা ঘটে। এখন দেখা যাচ্ছে যে বিষয়টা খুবই লজিক্যাল, যে একটা প্ল্যাটফর্ম যদি আপনার থাকে ন্যাশনালাইজড, মানুষ মালিকানা, এবং সেই মানুষের মনের মধ্যে আসলে লোভ আসতেই পারে। একটা মানুষ মনে করেন একটা কোম্পানি চালাচ্ছে, নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির মালিক একজন মানুষ, এবং সেই মানুষ যদি থাকে এই কোম্পানির মালিক, সে মানুষ যখন দেখতেছে দিন দিন তার প্রচুর পরিমাণ উপার্জন বেড়েই যাচ্ছে, এবং একটা পর্যায়ে এমনটা হতে পারে সে হয়তো নিজের গ্রুপটাকে সামলাইতে পারবে না, গ্রাহকদের যত টাকা আছে সব টাকাগুলোকে মেরে দিয়ে স্ক্যাম করে চলে যাবে, এমনটা হওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্টটা তো নিঃসন্দেহে ভালো, বাট একটা সন্দেহ থেকে যায়, এটা মালিকে যদি স্ক্যাম করে, এটা মালিকে যদি আমাদের সাথে প্রতারণা করে, তাহলে তো আসলে আমরা বড় ধরনের হারের মধ্যে পড়ে যাবো, লসের মধ্যে পড়ে যাবো। সেক্ষেত্রে ওই সময় আমি দেখলাম যে না, ব্লকচেইন নামক একটা কনসেপ্ট আছে, এবং ব্লকচেইনের মাধ্যমে নেটওয়ার্ক মার্কেটিং এর নিউ কনসেপ্ট স্টার্ট হয়েছে। তারপর কি করেন, আমি নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্টের উপর ভিত্তি করে ওই যে ব্লকচেইন যে প্ল্যাটফর্ম আছে, এই ব্লকচেইন প্ল্যাটফর্মের উপর ব্লকচেইন প্ল্যাটফর্ম যেগুলো আছে এগুলোর মাধ্যমে এগুলোর মধ্যে আমি কাজ করা শুরু করি। তো দেখেন, এই যে আমার সেই কোম্পানিটা যদিও বন্ধ হয়ে যায়, বাট এর পাশাপাশি যত নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম ছিল এগুলো কিন্তু অনেকগুলোই বন্ধ হয়ে গেছে।
বাট প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। সো সেই সম্ভাবনা থেকে আমার একটা ভয় ছিল, আমি যে কোম্পানিতে কাজ করতেছি, যদি এই কোম্পানিটা বন্ধ হয়ে যায়, আমি যে এত এত মানুষকে আমি অ্যাড করে দিয়েছি, জয়েন করে দিচ্ছি, যদি কোম্পানি বন্ধ হয়ে যায়, এরা তো আমাকে প্রতারক করবে, আমাকে স্ক্যাম করবে, আমাকে বাটপার করবে। তো আমাকে করতে হবে আগে। তো আমি কোম্পানিটা ছেড়ে দিই, যদি এখনো বন্ধ হয় নাই, বাট ছেড়ে দিই, এখন ব্লক চেইন প্রজেক্টে যুক্ত হই। কারণ ব্লক চেইন কখনো স্ক্যাম করবে না, এটা আমি নিশ্চিত ভাবে জানি, 100% কনফার্ম হয়ে আমি জানি। তো এর জন্য বললাম যে আপডেট করতে হবে, আমি নিজেকে আপডেট করেছি। একটা সময় অফলাইন নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্মে কাজ করতাম, এখন অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং কাজ করতাম। এরপর ব্লকচেইন প্রজেক্টে কাজ করছি বর্তমানে। আর নিত্য নতুন আপডেটের খোঁজ খবর রাখতে হবে। যেমন বর্তমানে অনেকগুলা প্ল্যাটফর্ম আছে ব্লকচেইন প্রজেক্ট, মেটা প্রো আছে, ফোর্সেজ আছে, মেটা ফোর্স আছে, অনেকগুলো আছে। মেটা প্রো নিয়ে কিন্তু মানে ধামাকা মার্কেটিং হচ্ছে বর্তমানে। ঠিক আছে, মেটা প্রো নামে একটা প্ল্যাটফর্ম আছে, বাট একেবারে বোগাস, একেবারে বোগাস টাইপের একটা, মানে বোগাস বলতে ওইটাও ব্লকচেইন প্রজেক্ট, বাট মানে ইনকাম প্ল্যানটা মানে এত লো কোয়ালিটির, এটা বলার বাইরে। এই যেমন ধরেন যে এই অক্টোপাসের মধ্যে আপনার রয়্যালিটি বোনাস দেয় হচ্ছে 10 স্টেপে। আমার নিচে একজন, তার নিচে একজন, তার নিচে একজন, এরকম আমার 10টা ডাউনলাইনের নিচে থেকে নিশ্চিত ইনকাম পাবো আমি প্রত্যেকটা জয়েনিং এ। ঠিক আছে, কিন্তু মেটা প্রোতে দিচ্ছে মাত্র 5টা ডাউনলাইন থেকে কম। এরপরে সেই সাথে অটো ইনকামের একটা নিশ্চয়তা প্রত্যেকের জন্য আছে লেভেল 2 তে। লেভেল 2 আপগ্রেড করলে প্রত্যেকের জন্য নিশ্চিত অটো ইনকাম এই অক্টোপাসের মধ্যে। লেভেল 2টা যদি কেউ অ্যাক্টিভ করে, আপগ্রেড করে, তাহলে কি তার জন্য নিশ্চিত অটো ইনকাম, একেবারে কোনো সন্দেহ নাই। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ওয়াদা রক্ষার জায়গা আছে যে না, আপনি লেভেল 2টা আপগ্রেড করেন, আপনি অটো ইনকাম পাবেন। কিন্তু এছাড়া যত প্ল্যাটফর্ম আছে, এরকম নিশ্চিত অটো ইনকাম আসলে কোথাও নেই। কোথাও এই গ্যারান্টি দিতে পারবে না যে আপনি অমুক লেভেলটা আপগ্রেড করেন, আপনি নিশ্চিত অটো ইনকাম পাবেন। নাই, অটো ইনকাম আছে, কেউ পায় কেউ পায় না, এরকম হয় আর কি বেশি। ঠিক আছে, আচ্ছা আমি বিয়ে করে আসবো না, এরকম হয় বেশি। আমি বিষয়টা বলছিলাম কি, যে নিজেকে আপডেট করা, যে এত এত প্ল্যাটফর্মের ভিড়ে আমি অক্টোপাসকে জয়েন করে নিয়েছি। এখানে আর কি কি ফ্যাসিলিটি আছে, বেতনের যে ফিচারটা আছে, ঠিক আছে, বেতনের ফিচারের মধ্যে এমন বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যার মাধ্যমে লিডাররা কখনো ইনঅ্যাক্টিভ হতে পারবে না, বসে বসে ইনকাম পাইতে পারবে না, মেম্বাররা সবসময় পরিশ্রম করবে। তো এরকম বেশ